পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়েন দুনিয়ার জমিনত মসজিদ হোক অথবা মাদ্রাসা হোক অথবা কোন এক জায়গার কেন্দ্র বানাইয়া যদি মত কেন্দ্রের মধ্যে কুরআন আর হাদিসের আলোচনা লাগানি হয় নবী দিয়ে ফরমায়েন আর এই মত কুরআন আর হাদিসের মজমার মধ্যে বনেওয়ালা থাকে খনেওয়ালা থাকে হুননেওয়ালা থাকে নবী দিয়ে ফরমায় এই মত মজমার মধ্যে আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের তরফ থেকে ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা সুবহানাল্লাহ এই মত মজমার মধ্যে কুরআন আর হাদিসের মজমার মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের তরফ থেকে সাকিনা শান্তি অবতীর্ণ হয় আমার ভাই বল বুজুর্গ হল আমার নজওয়ান বন্ধু হল চিন্তা লাগাও দুনিয়ার জমিন কোন জায়গা আছে কুরআন আর হাদিসের মজমা ছাড়া কোন জায়গায় মন দুনিয়ার জমিন আছে যে জায়গার মধ্যে বইলে আল্লাহর সাকিনা শান্তি অবতীর্ণ হয় না না কিন্তু দুনিয়ার জমিন তালাশ করলে পাওয়া যায় না শুধুমাত্র এক মজমা আছে একটা মজলিস আছে যে মজমার মধ্যে কুরআন আর হাদিসের আলোচনা লাগানি হয় এই মত মজমার মধ্যে বইলে আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমান ইনা মজমার মধ্যে আমার তরফ থেকে সাকিনা শান্তি ভরিয়া দিব আমার ভাই হল বুজুর্গ হল আমার মুরব্বী বাগান হল মা বইন হল জ্ঞান ভরিয়া হুনা শুধুমাত্র তা নাই নবী দিয়ে ফরমায়েন দুনিয়ার জমিন ও জায়গার মধ্যে কুরআন আর হাদিসের মজমা লাগানি হইব এরা মজমার মধ্যে আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের তরফ থেকে ওয়া গাশিয়াতুর রাহমা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের তরফ থেকে রহমতের ফেরেশতা হল দুনিয়ার জমিন আর দুনিয়ার জমিনের মধ্যে জায়গার মধ্যে কুরআন আর হাদিসের মজমা লাগানি হয় এই মত মজমার মধ্যে বনেওয়ালার সারারে আল্লাহর পাক পরওয়ারদিগারে আলমের রহমতের ফেরেশতা হলে বেষ্টন করিয়া খাড়ান সারার ফেরফারাদারির ব্যবস্থা করেন নবী দিয়ে ফরমায়েন শুধুমাত্র সাকিনা রহমত বরকত নাই শুধুমাত্র সাকিনা নাই শুধুমাত্র রহমতের ফেরেশতা হল নাই ও আমার উম্মতি হল খেয়াল করিয়া শুনো এই মত মজমার মধ্যে বইলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের তরফ থেকে রহমত বরকত অবতীর্ণ হয় হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে সময় রহমতের ফেরেশতা হল মজমার মধ্যে আইবা এমন ভাবে আরম্ভ হইবা আইতে মজমার যত অপূর্ণ খালি জায়গা আছে রহমতের ফেরেশতা হলে খালি জায়গার মধ্যে ভরপুর হইয়া যে সময় কমপ্লিট করি লইবা কমপ্লিট করার পরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের রহমতের ফেরেশতা হল জলসার যে মজমা লাগানি হয় মজমার সাইরো দাঁড়ি দিয়া মসজিদের মধ্যে নামাজ পড়তে গেলে আমরা কাতার সুদা করে সব বান্ধি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের তরফ থেকে রহমতের ফেরেশতা হলে আপনার মজমার সাইরো দাঁড়ি দিয়া আপনার কাতার লাগানি আরম্ভ করেন একে বাক্যে বা দিগর আরম্ভ করেন কাতার লাগাইতে যে সময় মজমার মধ্যে কোনো খালি জায়গা থাকতো নাই ও সময় একজন রহমতের ফেরেশতা একদম মজমার মাঝখানের মধ্যে খাড়া হইবা আর খাড়া হওয়া রহমতের ফেরেশতার খান্দর উপরে আর একজন রহমতের ফেরেশতায় ভর দিবা আর একজনের উপরে আর একজনে ভর দিবা আর একজনের উপরে আর একজনে ভর দিবা একেবারে ঘরে এক করিয়া আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের রহমতের ফেরেশতা বল জমিন থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছিবা সুবহানাল্লাহ যে সময় আরশে আজিমের মধ্যে পৌঁছিবা পৌঁছার লগালো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইবা ও আমার মালাইকা হল তোমরা আমি মুরাজার শাবাজপুর মসজিদের মধ্যে পাঠাইলাম তোমরা গেলা আইলাই পৌঁছাইন দুনিয়ার জমিনের মধ্যে আমার বান্দা হলে তোমরা কোন আলোতে কোন অবস্থায় তুই আইছ কি আলোতে তোমরা আমার বান্দা হলে জমিনে তুই আইছ
ও আমার রহমতের ফেরেশতা কোন তোরা হোসাইন রহমতের ফেরেশতা হইবা আল্লাহ ঠিকই আপনার হুকুম মোতাবেক মুরাদার শাহবাজপুর আইয়ুব মসজিদের মধ্যে আমরা গেলাম গিয়া দেখলাম মসজিদের সম্মুখে এখন পিন্টাল বানানি হইল মওলাই করিম ছায়া দেখলাম পিন্টালের মাধ্যমে আল্লাহ তোমার মায়ার বান্দা হল আয় আল্লাহ আরহামার রাহিমিন তুমি রব্বুল আলামিন রে ডরাইয়া তোমার মৌতের যন্ত্রণা রে ডরাইয়া কবরের আযাব রে ডরাইয়া মওলাই করিম কুরআন ও মুহাব্বত রাসূলের হাদিসের মুহাব্বতে আয় আল্লাহ মজমার মধ্যে হইয়া কুরআনের কথা হলে রাসূলের হাদিসের কথা হলে আল্লাহ আমরা একেবারে দাঁড়াগাড়ি গিয়া তোমার মায়ার বান্দা আপনার নজর বাসায়া খেয়াল করিয়া দেখলাম মওলাই করিম কুরআনের কথা শুনতে এক সময় তোমার বান্দা তোমার কুরআনের কথা শুনিয়া মওলাই করিম তুমি বানাল জাহান্নামের ভয়ঙ্কর আযাবের কথা শুনিয়া কবরের আযাবের কথা শুনিয়া মওতের যন্ত্রণা ডরাইয়া মওলাই করিম তুমি রব্বুল আলামিন ডরাইয়া আয় আল্লাহ জারে জারে নয়নের পানি ফেলাইয়া কান্দে আল্লাহ এমন ভাবে তোমার মায়ার বান্দা হলে কান্দন বোধ হওয়া যায় জমিনের মধ্যে আর মাও নাই আর বাবাও নাই এতিমের মতো হইয়া কান্দে আল্লাহ আল্লাহ এক সময় নজর করিয়া আমরা রহমতের ফেরেশতার দিলের মধ্যে সহ্য হইল না আল্লাহ আরহামার রাহিমিন জমিন তাকিয়া একেবারে দিগল চেন সিস্টেমে তুমি আল্লাহ পাকের দরবার আমরা হাজির হইলাম আল্লাহ কইবা কেনে আমারে নয় হাজির হইলাই বলে আল্লাহ তোমার মায়ার বান্দা এমন হিসাবে কান্দন আমরা সহ্য করতাম পারলাম না মওলাই করিম তোমার বান্দা তোমারে ডরাইয়া যারা ডরাইয়া জাহান্নামের আগুনে ডরাইয়া মওতের যন্ত্রণারে ডরাইয়া কবরের ভয়ঙ্কর আযাবে ডরাইয়া মওলাই করিম তুমি রব্বুল আলামিনের কুদরতরে ডরাইয়া আয় আল্লাহ এমনই ভাবে কান্দন মওলাই করিম জমিন থেকে আরশে মহল্লা পর্যন্ত আরশে আজিম পর্যন্ত আমরা যত রহমতের ফেরেশতা বলাছি সারা এক দিনে এক বাক্য তোমার কাছে আরাধনা করিয়ার মওলাই করিম মুরাদার শাহবাজপুর আইয়ুব মসজিদের সম্মুখে যারা বান্দা হল তোমার ডরাইয়া কান্দিল জাহান্নামের আগুন ডরাইয়া কান্দিল কবরের আযাবে ডরাইয়া কান্দিল মওতের কথা মনে বানাইয়া কান্দিল আয় আল্লাহ বনেওয়ালা তুমি আল্লাহ মাফ করিয়া দেও আল্লাহ পাক পরওয়ারদিগারে আলামিন রহমতের ফেরেশতা করে সম্বোধন করিয়া ডাকিয়া কইবা আমার মালাইকা হল হোসেন জমিনের মধ্যে আমার যারা বান্দা হলে মজমার মধ্যে কুরআন আর হাদিসের মজমার মধ্যে বড়াই বইয়া আমি আল্লাহরে ডরাইয়া কান্দিল ও আমার মালাইকা হল হোসেন আমার বান্দা হলে আমি কোনদিন আমি আল্লাহরে আমার বান্দা হলে দেখলানি বলেছি না কোনদিন জাহান্নামের আগুন দেখলানি বলেছি না কোনদিন জাহান্নামের ভয়ঙ্কর আযাব দেখলানি বলেছি না কোনদিন মওতের যন্ত্রণা দেখলানি বলেছি না কোনদিন কবরের ভয়ঙ্কর আযাব দেখলানি বলেছি না ও আল্লাহ পাক পরওয়ারদিগারে আলামিন রহমতের ফেরেশতা করে সম্বোধন করিয়া কইল আমার মালাইকা হল যারা বান্দা বলে আমি আল্লাহরে না দেখিয়া কান্দিল আমি আল্লাহরে না দেখিয়া ডরাইয়া কান্দিল রে জাহান্নামের আগুনে না দেখিয়া ডরাইয়া কান্দিল কবরের আযাবে না দেখিয়া ডরাইয়া কান্দিল মওতের যন্ত্রণায় না দেখিয়া ডরাইয়া কান্দিল রে আইয়ুব আপনার আইয়ুব মসজিদের সম্মুখে যত ফেরেশতা বলাছো অন্তগি লাগাইয়া আরশে আজিম পর্যন্ত আমার যত মালাইকা বলাছো তোমরা সারা সাক্ষী দেখিও তোমরা সারা সাক্ষী দেখিও তোমরা সারা রহমতের ফেরেশতা বলা সাক্ষী রাখিয়া মুরাদার শাহবাজপুর আইয়ুব মসজিদের সম্মুখে যত বইয়া কুরআন আর হাদিসের কথা মন্ডা আমি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তোমরা সাক্ষী রাখিয়া সারা জীবনের গুনাহ বেলা হিসাবে মাফ করিয়া দিলাম সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল কোরআন আর হাদিসের মজমার মধ্যে বইলে জীবনের গুনাহ মাফ হয়
আফসোস হইল গিয়া আমরা আদম জাতি মুসলমান এখন কত জিনিস জানি, পুরানা মুসলমান নাই, কত জিনিস জানার বাদে যেন মাফি হওয়া যায় না থাকি না। সবচেয়ে বড় মহামারী, সবচেয়ে বড় মহামারী এর লাগি প্যারে হাজিরি আমার ভাই হল, বুজুর্গ হল, আমার নজওয়ান বন্ধু হল, খাস করি মা বোন হলে কইতাম সাইয়া আপনারা বাড়ির তো আসেন, যারা নজওয়ান ভাই হল বাড়ির মধ্যে আসেন বুধবাইতরা মেহরবানি করিয়া সারা মজমাত ফটকটা বৎসরে একবার ইলা জলসা হওয়া যায় না, বল ডেইলি সওয়াজ বল আইয়ুব মসিবত ডেইলি ওয়াজ হয়নি, বছরে একবার হয় না, গেল বছরও তো আইস না মজা ওদের বছরে একবার হওয়া যায়। মৌজ মস্তি এসো আরাম আড্ডাই আর কি সারা জিন্দগি ভাই ভাই, কিন্তু মজমায় একদিন নাই মা বই নকল খিদমত গুজারিশ হইল গিয়া যারা বাড়িতে আছেন আপনারা সারার বাড়িতে গিয়া মসজিদের মধ্যে ফাটাইবার চেষ্টা করো। আমি লম্বা না আওয়াতেয়া সময় যেহেতু কম, হালাকি আমি জানো ওয়াজ করি প্রত্যেক বছর আল্লাহ আপনার দোয়ায় ওয়াজ ভরানি লোয়ায় তো তুমি মাতি আর যেন মাতি বয়ান আপনার ফোন করার বাদে এক কথা হয় আমি বলি কানো জায়গা বলে জায়গা অমুক জায়গা বলে সময় কত সময় আগে ওখান মাত্র আমি খুব কম সময় যেন বাইরে যাই না ওয়াজ ইনো গেলে বছর আইসি একটা মহাব্বত জাগিয়েছে লাগিয়া মহাব্বতে আইসে সময় যেন কম ইনো আমি নাই, কারণ কম সময়ের ভিতরে একটা মজুট ইয়া যদি তার শেষান্ত নিয়ে আমি না পৌঁছাইতাম পারি আপনারা আগা বুঝতে না মাথা বুঝতে না, অমাতাও নাই হমাতা নাই, মাঝে খালি লটকিবে মাঝে লটকিতে থাকবা বলে অমাতা পাইলাম না অমাতা পাইলাম না কিতাব করা যায়। গতিকে আমার কথা হইল সময় তো আল্লাহ সময়, যে সময়ের মধ্যে যে কোনো আলিমে একটা মজু উঠাইলি আউয়াল তাখির পর্যন্ত নিয়ে পৌঁছাইতে পারে আর মানুষে বুঝতে পারে আল্লাহ সময়। আমার যেহেতু সময় কম আমি আর ডাইরেক্ট ফাতারে না মাতিয়া আমি সোজাসুজি আমার মজু যাই। ইমাম সাহেব নামাজ কয়টা পড়বা? 3:40 পড়িবা, খুব সময় 3:07 হয়েছে যাচ্ছাই মাতিম, খুব কম সময়ের ভিতরে মাতিম আর খুব খেয়াল দিয়ে হনবা। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কোরআনে কারীম কাণ্ডে 30 পারায় কমপ্লিট করছে, 6666টা আয়াত আছে, 114টা সূরা আছে। এই 114টা সূরার মধ্যে একটা সূরা আছে সূরাতুল আসর, আম্মা বারার মধ্যে এই সূরাতুল আসর দিয়ে আল্লাহ পাকে নাজিল করেছে। আর এই সূরাতুল আসর অর্থাৎ ওয়াল আসরি, এই সূরাতুল আসরির মধ্যে আসরের মধ্যে আল্লাহ পাকে কইছে কি তোমরা খেয়াল করিও। প্যারা হাজির, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইতরা ওয়াল আসর, এই শব্দ আল্লাহ পাকে কসমত লাগি ওয়ানছে, জমানার লাগি ওয়ানছে, সময়ের কসমত লাগি ওয়ানছে। আল্লাহ পাকে ফরমাইতরা ওয়াল আসরি, সময়ের কসম, আসরের সময়ের কসম, জমানার কসম। আল্লাহ পাক কসম ভাইয়া বুঝার আমরা রে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় 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 দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত মাঝে, যার মধ্যে কোনো শক নাই, সন্দেহ নাই। আলিফ লাম মিম সূরাতুল বাকারাত আমরা পড়েছি, যালিকাল কিতাব লা রাইবা ফিহি। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমায় এখানে অনেক কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, শক নাই। সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো তোর অবকাশ নাই। ও আল্লাহ পাক পরবর্তীকারে আলমে সূরাতুল আসরের মধ্যে আসরের সময় অর্থাৎ জমানার সময়ের কসম খাই আল্লাহ পাকে ফরমাইতরা নিশ্চয় নিশ্চয় দুনিয়ার মানুষ সকল ক্ষতিগ্রস্তর মধ্যে, দুনিয়ার মানুষ সকল ক্ষতিগ্রস্তর মধ্যে, খাসারার মধ্যে, দুনিয়ার মানুষ ধ্বংসের মাধ্যমে। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কথা কইয়া লগালগ ব্রেক মারিয়া কইতরা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাকে জবানের কসম খাইয়া
আমরা কইতরা বলে দুনিয়ার জমিনের মানুষ সকল ক্ষতিগ্রস্তর মধ্যে ধ্বংসের মধ্যে খাসারার মধ্যে সারা জাহান্নামী ইগান কই আল্লাহ পাকে কইতরা শুধুমাত্র 4 গুরু মানুষ আছেন যে 4 গুরু মানুষ কোনদিন ক্ষতিগ্রস্তর মধ্যে হইতো না যে 4 গুরু মানুষ কোনদিন খাসারার মধ্যেও নাই যে 4 গুরু মানুষ কোনদিন ধ্বংসের মধ্যে হইতো না যে 4 গুরু মানুষ হইল গিয়া জান্নাতি জান্নাতি সুবহানাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলামিন একটা একটা করিয়া তাফসীল হিসাবে বিস্তারিত হিসাবে বুঝাইয়া দিতরা। 1 নম্বর হইল গিয়া ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বর আল্লাহ পাকে কথা কোন কোন মানুষ জাহান্নামী নাই কোন কোন মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে নাই তার মধ্যে থেকে 1 নম্বর মানুষ হইলা গিয়া ঈমানওয়ালা। ঈমানওয়ালা ক্ষতিগ্রস্তর মধ্যে নাই, ঈমানওয়ালা খাসারার মধ্যে নাই, ঈমানওয়ালা ধ্বংসের মধ্যে নাই। ঈমানওয়ালা হইল গিয়া জান্নাতি জান্নাতি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন ওখান হইয়া 2 নম্বরে ফরমাইতরা 2 নম্বর হইল গিয়া ওয়ামিলুস সালিহাত। 2 নম্বর হইল গিয়া নেক আমল করনেওয়ালা ক্ষতিগ্রস্তর মধ্যে নাই, নেক আমল করনেওয়ালা হইল গিয়া জান্নাতি জান্নাতি। 3 নম্বর আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন ফরমাইতরা ওয়া তাওয়াসাউ বিল হক। 3 নম্বর আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন ফরমাইতরা নেক কাম করনেওয়ালা ভালো কাম করনেওয়ালা भला हमारा आदर्श देने वाला बुरा काम तक बासिया करने वाला बुरा काम तक देखले अपना बाधा देने वाला हो जन्नती। 4 नंबर अल्लाह पाक परवरदिगार आलम फरमाइतरा वा तवासौ बिल हक सब्र जमील